বন্ধুরা, এটা কিন্তু আমি খয়রা মাছ করছি। দেখো ইলিশ মাছের মতন তেল বেরিয়েছে। আমি কিন্তু একবার মানে তেলটা দিয়েছি, তার মধ্যে দেখো এতগুলো মাছও আমার ভাজা হয়ে গেল। তো বুঝতেই পারছো আমি একবার ঠকে গেছিলাম। একবার মাছওয়ালা আমাকে বলেছিল যে এটা ইলিশ মাছ, দেখো দু টুকরো করেছে একটা মাছ। মানে বুঝতে পারিনি, পুরো ইলিশ মাছের মতো সেন্ট ছাড়ে, ইলিশ মাছের মতো তেল ছাড়ে, মানে মানে পুরোটাই নকল ইলিশ মাছ লাগে। তা খয়রা মাছটা ভালো লাগে ভাজা দিয়ে, ডাল দিয়ে, বা ঝাল করবো, আজকে ঝাল করব। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো, রসুন সব করে নিয়েছি। তার মধ্যে একটুখানি এও করবো, লোটে মাছ করব, আর এখানে একটুখানি খয়রা মাছে একটু বেগুন দেবো, ঝাল করব। দেখো বন্ধুরা কত তেল বেরিয়েছে। মানে আমি একবার তেল দিয়ে কিন্তু মাছগুলো ভাজলাম, তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম। মানে ভাবা যায় না যে খয়রা মাছ থেকেও এত তেল বেরোয়। তো এর মধ্যেই আমি বেগুনটাও ভেজে নেবো একসাথে, আলাদা করে আমি আর তেল দেবো না, মানে অনেক তেল বেরিয়েছে। मेरी तरह अल्लाह करे तेरा किसी पे आए दिल, तू भी जिगर को थाम ले, कहता है मुझको हाय दिल, हाय दिल, हाय दिल, हाय दिल, मेरी तरह अल्लाह करे तेरा किसी पे आए दिल। এখন আমি জলটা ঢেলে দিলাম, এটা ঝাল করছি। তো আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছটা দিয়ে দেবো। আর এদিকে আমি লোটে মাছটা চাপিয়ে দিয়েছি। লোটে মাছটা ভাবছি লম্বা গোটা গোটা কেন, কারণ লোটে মাছটা আমি পুরোটাই ভেঙে দেবো, পুরো গুঁড়ো গুঁড়ো করে দেবো। আমরা এরকম গোটা বা এরকম থাকবে এটা না, এটা পুরোটা টানি ফেলবো। তো যাই হোক, এবারে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তবে সব দিনই দুটো রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য, ভাত দিয়ে। ডালটা আছে কালকে, সেই জন্য দুটো ভাজা রাখলাম। তো এখানে বাকি মাছগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে। তো আমার এখানে মাছের ঝালটা হয়ে গেছে। এখানে লোটে মাছটা দেখো একদম শুকিয়ে গেছে, পুরো তেল ছেড়েছে, একদম শুকিয়ে গেছে। তো আমার এখানে হয়ে গেল খয়রা মাছের ঝাল, আর এখানে লোটে মাছ। তো এখন আমার তো টাটা।